শ্রীমদ্ভাগবতম দশম স্কন্ধ 29 অধ্যায়। পরিবেশয়ন্তঃ তদ্ধিত্বা পায়য়ন্তঃ শিশুন পয়ঃ শুশ্রূষন্তঃ পতিন কাশ্চিৎ স্নান্তয়পাস্য ভোজনম লিম্পন্তঃ প্রমৃজয়ন্তো অন্যা অঞ্জন্ত কাশ্চ লোচনে ব্যত্যস্ত বস্ত্রাভরণঃ কাশ্চিৎ কৃষ্ণান্তিকং যজুঃ তা বার্যমানঃ পতিভিঃ পিতৃভির্ভাতৃভির বন্ধুভিঃ গোবিন্দ্যাপহৃতাত্মনো ন নিয়বর্তন্ত মোহিতঃ। পরমহংস পরিব্রাজকাচার্য কুলমুকুটমণি ছিল সুখদেব গোস্বামী চরণ। প্রাপবিষ্ট গঙ্গা তটে দেবর্ষি মহর্ষি রাজর্ষিবৃন্দ পরিবেষ্টিত ছিল পরীক্ষিত মহারাজের সভায়, যেরূপেতে শ্রীমদ্ ভাগবত কথা কীর্তন করিয়াছিলেন। প্রভুপাদ রাধা বিনোদ গোস্বামী মহোদয় তাহার শ্রী ভাগবতামৃত বর্ষিণী টিকাতে তাহারই যাহা আস্বাদনী দিয়াছেন, প্রসঙ্গত অধুনা তাহাই আলোচিত হইতেছেন। শ্রী সুখদেব গোস্বামী পাদ শ্রীকৃষ্ণের বংশীনাদ শ্রবণে প্রেমবতী ব্রজ সুন্দরীগণ কিভাবে নিজ নিজ অবস্থা, অর্থাৎ যে যেখানে ছিলেন সেই অবস্থায় তৎক্ষণাৎ সকলের অলক্ষিত মার্গে শ্রীগোবিন্দের উদ্দেশ্যে ধাবিত হয়ে শ্রীগোবিন্দের চরণ সান্নিধ্যে পৌঁছালেন, সেই বিষয়ে বর্ণনা করছেন। বলছেন, সেই সময় কোন কোন গোপী বন্ধু ভিত্তাদিগকে পরিবেশন করিতেছিলেন। কেহ কেউ নিজ নিজ ভগিনীপুত্র ভাতির পুত্র প্রভৃতিকে দুগ্ধপান করাইতেছিলেন। কেহ কেউ গোষ্ঠ হইতে সমাগত সহস্র পতিকে স্নানার্থ উষ্ণদকাদি প্রদান করিতেছিলেন। কেহ কেউ বা ভোজন করিতেছিলেন। কিন্তু শ্রীকৃষ্ণের বংশীনাদ শ্রবণে আর কাহারও কোনো কর্ম করবার শক্তি রইল না। সকলেই স্বস্বকার্য পরিত্যাগ করে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে গমন করলেন। সেই সময় কোন কোন গোপী নিজ নিজ অঙ্গরাগ করিতেছিলেন, কেহ কেউ অঙ্গ মার্জন করিতেছিলেন, কেহ কেউ বা নয়নে অঞ্জন প্রদান করিতেছিলেন। কিন্তু বংশীনাথ শ্রবণের সকলেরই সর্বকর্ম পরিত্যাগ করে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে সকলেই গমন করলেন। কোন কোন গোপী শ্রীকৃষ্ণের বংশীনাথ শুনে এমনই বিহ্বল হয়ে গেলেন, আত্মহারা হয়ে গেলেন যে তাহারা বসনাদি পরিধানে প্রবৃত্ত হয়ে কোন অঙ্গের বসন কোন অঙ্গে যে পরিধান করলেন তার কোন স্থিরতা নাই। এইভাবেই তাহারা উন্মাদিনীর মতন শ্রীকৃষ্ণের নিকটে গমন করলেন। শ্রীকৃষ্ণের বংশীনাদ শ্রবণে গোপীগণ এমনই আত্মহারা এবং বিবেকহারা হয়ে পড়েছিলেন যে তাহাদের পতি পিতা ভ্রাতা ও বন্ধুগণ শত সহস্র নিষেধ করেও তাহাদের গতিরোধ করিতে পারেন নাই। এই শ্লোকের ইতিপূর্বে আমরা ব্রজসুন্দরীগণের যে শুদ্ধা ভক্তি প্রেম ভক্তি সে সম্বন্ধে আস্বাদন করে দুয়ন্ত অভিযোজু কাশ্চিৎ এই শ্লোকের কথঞ্চিত আস্বাদন করেছিলাম। শ্রীকৃষ্ণ যখন অনুরাগিনী ব্রজরমণীগণকে নিজ নিকটে আনয়ন করবার জন্য মোহন বেণু বাজাইতেছিলেন, তখন ব্রজের কতগুলি গোপরমণী তাহারা চুল্লিতে দুগ্ধ আবর্তন ও সংজ্ঞাব পাক করিতেছিলেন। সংজ্ঞাব অর্থাৎ টিকাকারগণ সংজ্ঞাব শব্দের গোধূম কণান্য ব্যাখ্যা করেছেন। তাহাতে মনে হয় সুজি ও দুগ্ধ সংযোগে পায়েসন্নের মতন কোনো দ্রব্যকেই তাহারা সংজ্ঞাব বলেছেন। অর্থাৎ সেই পাকান্নে সেই রন্ধন কার্যে তাহারা রত ছিলেন।
এই যে রন্ধন কার্য আদি পাকাদি, ইহা হচ্ছে গৃহকর্ম। রমণীগণের ইহা হচ্ছে অবশ্য কর্তব্য, একান্ত কর্তব্য, এবং এটা ওদেরই কাজ। কাজে ব্রজসুন্দরীগণ, ব্রজরমণীগণ তাহাদের আত্মীয়াদির ভোজনের জন্যে এই রন্ধন কার্য আদি যথাসময়ে পরম যত্নের সহকারে তাহারা করে থাকেন, অর্থাৎ ভোজ্য পদার্থ, ভোজ্য বস্তু তাহারা প্রস্তুত করে থাকেন। যদিও তাহাদের মনপ্রাণ শ্রীকৃষ্ণ চরণেই সমর্পিত ছিল এবং শ্রীকৃষ্ণের সঙ্গে মিলনের জন্য তাহারা সদা সর্বদাই সমুৎকণ্ঠিত ছিল, না জানি কখন আহ্বান আসে। তথাপি তাহাদের বাহ্যিক যে ব্যবহার, অর্থাৎ গৃহকর্ম ইত্যাদি, তাহাদের বন্ধন তো ছেদন হয় নাই। কাজে বাহ্যিক যে ব্যবহার তাহা যেমন তেমনই ছিল, কিন্তু যেমনই তাহাদের শ্রীকৃষ্ণের বংশীলভ কর্ণগোচর হল, অমনি তাহাদের যে সমস্ত গৃহকর্ম যাহা তাহাদের শ্রীকৃষ্ণ মিলনের বাধা হয়েছিল, সেই গৃহকর্মের অবসান হয়ে গেল। তাহাদের সেই আবর্তমান দুগ্ধ অর্ধপক্ষ সংযম তাহা সে চুল্লির উপরেই পড়ে রইল। তাহারা তাহার চুল্লি থেকে নামিয়ে রেখে আসার অবসরও পেলেন না। অর্থাৎ বংশীধ্বনি শোনা মাত্রই তাহারা এমন আকৃষ্ট হলেন, তাহারা যে কোথায় আছেন, কি করিতেছেন, কি কর্তব্য, সেটা সমাপন করে যাওয়া উচিত কিনা, এ সম্বন্ধে কোনো কিছু অনুসন্ধান আর রইল না। সমস্ত কিছু, অর্থাৎ পারিপার্শ্বিক অবস্থা সমস্তই বিস্তৃত হয়ে গেলেন। বংশীনাদ যেন তাহাদের সমস্ত কর্ম ভুলিয়ে একেবারে মন্ত্রমুগ্ধের ন্যায়, তাদের যেন বাহ্য চেতনাই আর রইল না, তাদৃশ অবস্থা করে দিল। এবং তাহারা একবার চকিত দৃষ্টিতে চারিদিক চেয়ে উন্মাদিনীর মতন গৃহ থেকে বহির্গত হলেন এবং বংশীরব অনুসরণ করে, অর্থাৎ সেই ধ্বনি অনুসরণ করে, কোথা থেকে সেই ধ্বনি আসছে সেই স্থানের উদ্দেশ্যে তাহারা ধাবিত হলেন। যমুনা তীরে যখন কৃষ্ণের মোহন বংশী বাজিতেছিল, তখন ব্রজের কতগুলি গোপরমণী তাহারা গৃহকর্মের মধ্যে আত্মীয় ভৃত্যবর্গ তাহাদের ভোজন করাইতেছিলেন। রাত্রিকালীন ভোজন পরিবেশন করিতেছিলেন। এইরূপ আত্মীয়গণকে ভোজন করানো ইহাও গোপরমণিগণের গৃহকর্মের মধ্যে একটি, এবং তাহারা প্রত্যহই পরম যত্ন সহকারে এই কার্য করেন। অর্থাৎ রন্ধনাদি কার্য করে ভোজ্য প্রস্তুত করে রাখেন, তারপরে যথাসময়ে সেই আত্মীয় ভৃত্যবর্গ ইত্যাদি তাহারা যাহারা আসেন, তাহারা গৃহে ফিরলে তাহাদের সেই ভোজন পরিবেশন করেন। তাহারা প্রত্যহই পরম যত্ন সহকারে এই কার্য করে থাকেন। সেই কিন্তু পূর্বোক্ত সেই গোপরমণিগণের মতো ইহাদের গোদহন কিংবা পাকাদি করিতে হতো না। অর্থাৎ গৃহকর্মের মধ্যে ভিন্ন ভিন্ন ভাগ ছিল। ইহারা প্রত্যহই ইহাদের শস্য প্রভৃতি দ্বারা পক্বান্ন পরিবেশন করে আত্মীয়গণকে ভোজন করায় থাকেন। শ্রীকৃষ্ণের যে বংশীধ্বনি, ঠিক যে সময়ে বংশীধ্বনি হয়েছিল, বংশীবাদন করিতেছিলেন, সেই সময়ে ভিন্ন ভিন্ন গোপীগণ ভিন্ন ভিন্ন গৃহকর্মে নিযুক্ত ছিলেন। সুখদেব গোস্বামীপাদ তাহাই বলছেন। অর্থাৎ তাহাদের সেই সেই যে গৃহকর্ম নির্দিষ্ট ছিল, এবং নির্দিষ্ট সময়ে তাহারা নির্দিষ্ট গৃহকর্মই সমাপন করতেন। ওই সময় যাহাদের রন্ধনাদির কাজ ছিল তাহারা রন্ধনাদি করতেন, যাহাদের পরিবেশনের কাজ তাহারা পরিবেশন করতেন। কিন্তু যেইমাত্র বংশীধ্বনি কর্ণে প্রবেশ করল, অমনি তাহাদের সর্বকর্মের অবসান হয়ে গেল এবং বংশীরব লক্ষ্য করে দ্রুতগমনে গৃহ থেকে নির্গত হয়ে যমুনা তীর অভিমুখে ধাবমান হলেন।
সেই সময় কতগুলো গোপরমণি, সুখদেব গোস্বামী বলছেন, তাহারা শিশুগণকে দুগ্ধ পান করাচ্ছিলেন। এই সমস্ত গোপরমণিগণের গোদহনাদি স্বজাতি ধর্ম কিংবা রন্ধন পরিবেশনাদি গৃহকর্ম ইত্যাদি করার প্রয়োজন ছিল না। ইহারা স্নেহবশত নিজ নিজ ভগিনী পুত্র, সপত্নী পুত্র প্রভৃতি তাহাদের লালন পালন ইত্যাদি করতেন। এই কার্য তাহাদের গৃহকর্ম সাক্ষাৎভাবে গৃহকর্ম না হলেও রমণী স্বভাব সুলভ স্নেহবশত তাহারা কখনোই সেই কার্য থেকে বিরত হতেন না। এই লালন পালনাদি এই সমস্ত কার্যই তাহাদের ছিল। কিন্তু শ্রীকৃষ্ণের বংশীরব কর্ণগোচর হওয়া মাত্র তাহাদের এই শিশুগণের প্রতি যে স্নেহ প্রীতির যে আভাস, বাস্তবিক স্নেহ প্রীতি নয়, কিন্তু একটা লৌকিকতা হিসাবে অবস্থান করিতেছে, এটি তাদের কার্য। সেই হিসাবে স্নেহ প্রীতি আভাস, লালন পালনের স্নেহ প্রীতির আবশ্যকতা আছে। সেই যে স্নেহ প্রীতি যা আরোপিত ছিল তাহার সঙ্গে সঙ্গে অন্তর্হিত হয়ে গেল। তাহারা সেই রণুদ্যমান শিশুগণকে পরিত্যাগ করে সঙ্গে সঙ্গেই সেই বংশীর ধ্বনি অনুসরণ করে উন্মাদিনীর ন্যায় গৃহ থেকে বহির্গত হয়ে যমুনা তীরে ধাবিত হলেন। এই সমস্ত গোপীগণ যে সকল শিশুগণকে দুগ্ধপান করাচ্ছিলেন তাহারা এই গোপীগণের গর্ভজাত বলে মনে হয় না, এবং গোপীগণও ইহাদিগকে যে কোলে ধারণ করে স্তন দুগ্ধ পান করাচ্ছিলেন তাহাও মনে হয় না। কেননা গোপীগণ নিজ গর্ভজাত সন্তানকে স্তন দুগ্ধ পান করাইতেছিলেন, ইহাই যদি পরমহংস শিরোমণি শ্রী সুখদেবের বক্তব্য হতো, তাহলে তিনি পায়ন্ত শিশুন পয় এই প্রকার সন্ধোৎপাদক বচন না বলে স্পষ্টভাবেই বলতেন পায়ন্ত সুতান স্তন, অর্থাৎ পুত্রগণকে স্তনপান করাইতেছিলেন তাহাই বলতেন। দুগ্ধপান করাচ্ছেন শিশুগণকে এটি বলতেন না। বিশেষত রসিকেন্দ্র চূড়ামণি শ্রীকৃষ্ণ রাসক্রীড়া রসাস্বাদনে প্রবৃত্ত হয়ে এই প্রকার বয়োধিকা, অর্থাৎ একটু বয়স্কা গলিত যৌবনা, যাহাদের সন্তানাদি হয়ে গেছে তারা একটু বয়স্কা হবে, তাহাদের যে যৌবনটা পরিপূর্ণ থাকবে না, কাজে এই গলিত যৌবনা গোপরমণীগণকে গ্রহণ করে রসশাস্ত্র বিগড়িত কার্য করেছেন, এটি সম্ভব নয়। এখন যদি কেউ মনে করেন যে শ্রী ভগবান তিনি তো ভক্তবাঞ্ছা কল্পতরু, সুতরাং তাহার বয়োধিকা নায়িকার সহিত রাসক্রীড়া করতেও কোনো আপত্তি তো থাকার কথা নয়, কেননা তারাও তো ভক্ত, তারাও তো প্রেমী, তাহারাও প্রেম সেবা করতে চান। যদি এই জাতীয় কোনো প্রশ্ন আসে, তাহাতে বক্তব্য এই যে যাহার কৃপা এবং ইচ্ছায় এই সমস্ত সাধন সিদ্ধা গোপীগণ, এই যে সমস্ত গোপীগণের কথা বলা হচ্ছে এরা সকলেই কিন্তু সাধন সিদ্ধা, এরা নিত্য সিদ্ধা নন। এই সাধন সিদ্ধা গোপীগণ সাধক অবস্থায় তীব্র সাধন অনুষ্ঠান করবার শক্তি লাভ করেছিলেন যার কৃপা এবং ইচ্ছায়। এখন সিদ্ধি দশায় নিজ পার্শ্বদেহ, অর্থাৎ ব্রজে প্রকট লীলায় নিজ পার্শ্বদেহ গোপীগর্ভে জন্মগ্রহণ করে সেই পার্শ্বদেহ প্রাপ্তির সৌভাগ্য লাভ করেছেন। তাইলে তার কৃপায় এদের শ্রীকৃষ্ণ অপেক্ষা বয়কনিষ্ঠ হওয়ার তো কোনো বিচিত্রতা ছিল না। শ্রীকৃষ্ণের কৃপায় তারা বয়কনিষ্ঠ হিসাবেই অবস্থান করতেন। জগতে কোনো ব্যক্তি যদি কোনো পরস্থিতিতে আসক্তি হয়, তাহলে সে বয়োধিক্য হলেও তার রূপ যৌবনাদির মোহে বা ইন্দ্রিয় সংযমের অভাববশত অগত্যা তাহাতেই তাহারা উপগত হতে পারে, হয়। কিন্তু এটা তো জাগতিক কোনো বিষয় নয়, জাগতিক ব্যক্তির মতো নয়, প্রাকৃত নয়, শশুক ভোগ বাসনার যুক্ত নহে। অখিল ব্রহ্মাণ্ড নিয়ন্তা শ্রী ভগবানের এমন কি দায় পড়েছে
সেই জন্য তিনি অগত্যা বয়োধিকা নায়িকাকেও রাসক্রীড়ায় যোগদান করবার অধিকার দেবেন। শ্রী ভগবান যাকে কৃপা করে নিজের সেবা অধিকার প্রদান করেন, তাকে তার সেবা যোগ্যতার সর্ববিধ বিষয়ে তাকে যোগ্যাই রাখেন। কোনো অংশে কোনো জায়গায় কোনো ত্রুটি রাখেন না, কেননা তিনি ইচ্ছাময়, সমর্থ, সবকিছুই করতে পারেন। কাজে তাকে সর্বতভাবে সেই সেবার উপযুক্ত করেই তবেই তাকে সেবা অধিকার প্রদান করেন। কোনো দিক দিয়ে কোনো ন্যূনতা রেখে সেবা অধিকার প্রদান করেন না, কেন তাহাতে সেবার যে পরিপূর্ণতা, উৎকর্ষতা, তাহার সম্যক সাধিত হয় না। সুতরাং শিশুগণকে দুগ্ধপান করাইতেছিলেন, একথা শুনে শ্রীকৃষ্ণ প্রেয়সী গোপীগণকে পুত্রবতী বলে মনে করা কখনোই উচিত নয়। কেননা রাসলীলা প্রসঙ্গেও দেখা যায় যে শ্রী ভগবান গোপীগণকে বলেছিলেন, মাতরঃ পিতরঃ পুত্রঃ ভ্রাতরঃ জ্ঞাতয়শ্চ বঃ বিচিন্নন্তি ঝপস্যন্ত মা ক্রীডং বন্ধু সাধ্যসং। অর্থাৎ হে গোপীগণ, তোমাদের মাতা পিতা পুত্র ভ্রাতা ও জ্ঞাতিগণ তোমাদিগকে খুঁজিয়া বেড়াইতেছেন। আত্মীয়গণকে এইভাবে দুঃখ দেওয়া উচিত নয়। পরবর্তীকালে ঘটনা যে এই কথা সুখদেব গোস্বামী যে বর্ণনা করেছেন, এতে কেউ কেউ অবশ্য মনে করতে পারেন যে রাসক্রীড়ার কতগুলি পুত্রবতী গোপীও যোগদান করেছিল, নইলে শ্রীকৃষ্ণ পুত্র কেন বলবেন যে পুত্রগণ অনুসন্ধান করিতেছেন। কিন্তু শ্রীপাদ জীব গোস্বামী পাদ তাহার সিদ্ধান্ত করেছেন যে শ্রীকৃষ্ণ বিবাহিতা গোপীগণকে পরিহাস করেই এই কথা বলেছিলেন, কিন্তু প্রকৃতপক্ষে রাস নায়িকা গোপীগণের মধ্যে কেহই পুত্রবতী ছিলেন না। মেঘৈর মেদু রমম্বরম গীতগোবিন্দের প্রথম শ্লোকে দেখা যায়, গোপরাজ নন্দ শ্রী রাধিকাকে বললেন, কৃষ্ণ অতি ভীরু স্বভাব, এই মেঘাচ্ছন্ন অন্ধকারাবৃত বনপথে সে একাকী যেতে পারবে না, অতএব হে রাধে, তুমি ইহাকে সঙ্গে করে গৃহে লইয়া যাও। ব্রহ্মাণ্ড পুরাণ অন্তর্গত এই ঘটনার বর্ণনা আছে। এতে অনেকেরই ধারণা যে শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণ অপেক্ষা অনেক বয়োধিকা, এই জন্যই গোপরাজ নন্দ তাকে এইরূপ আদেশ করেছিলেন, ভান্ডির বনের ঘটনা। কিন্তু এ ধারণার কোনো ন্যায়সঙ্গত যুক্তি আছে বলে মনে হয় না। কেননা এই জগতেও দেখা যায়, যাহাদের একাকী চলাচল করতে ভয় হয়, তাহারা কিঞ্চিত ন্যূনবয়স্ক যদি কারো সঙ্গ পায়, তাহলে কথাবার্তায় তার সঙ্গে নির্ভয়ে চলে যেতে পারে। বয়স্ক লোক একা চলাচল করতে ভয় পাচ্ছে, সঙ্গে যদি একটা বালকও থাকে, বাচ্চাও থাকে, তাহলেও তার মনে সাহস হয় এবং সে নির্ভয়ে চলতে পারে। এটা এই জগতেই দেখা যায় এবং তারা নিজ স্থানে পৌঁছে যায়। অনেক প্রাচীন বৈষ্ণব কবির পদে এবং শ্রীমদ্ ভাগবতের টিকাকারগণের টিকায় রাসনায়িকা গোপীগণের মধ্যে কেহ কেহ পুত্রবতী ছিলেন বলে ধারণা হয় এবং গোপিকাগণ শ্রীকৃষ্ণ অপেক্ষা বয়োধিকা হলেও তাহাদের আপত্তি আছে বলেও মনে হয় না। অর্থাৎ তাহারা গোপীগণকে শ্রীকৃষ্ণ অপেক্ষা বয়োধিকা বলেও তাহারা মনে করেন, বা অনেক সময় কীর্তনাদিতে বর্ণনাও করেন। তাহাতে কি হয়, আধুনিক রুচি সম্পন্ন যে সমস্ত ব্যক্তিগণ, তাহাদের মনে বড়ই আনন্দ হয় ঠিক, এবং তাহারা প্রাণপণ চেষ্টা করে সেই কথাকেই সমর্থন করবার চেষ্টা করেন। কিন্তু শ্রীপাদ সনাতন গোস্বামী, শ্রীপাদ রূপ গোস্বামী, শ্রীপাদ জীব গোস্বামী প্রমুখ যে গৌড়ীয় বৈষ্ণব আচার্যগণ, যারা এই রাগানুগা মার্গের ভক্তির বা ভজনের পৃষ্ঠপোষক, বলতে গেলে জগতের ধারক চারক সমস্ত কিছু,
সেই সমস্ত বৈষ্ণব আচার্যগণ কিন্তু কখনো এমত পোষণ করতে পারেন নাই। তাঁরা বহু যুক্তিতর্ক দ্বারা সমর্থন করিয়েছেন যে রাসনায়িকা গোপিকাগণ সকলেই শ্রীকৃষ্ণ অপেক্ষা ন্যূন বয়স্কা ছিলেন, বয়সে কম ছিল, সকলেই অল্প বয়স্কা ছিল, অর্থাৎ শ্রীকৃষ্ণের থেকে বয়স কম। সুতরাং যাহাদের এই সমস্ত গৌরীয় বৈষ্ণবাচার্যগণের পদাঙ্ক অনুসরণ করতে ইচ্ছা হয় বা সেই ভাবের অনুসরণ করে শ্রীকৃষ্ণ লীলা আস্বাদনের যাহাদের সৌভাগ্য হয়, তাহারা সদা সর্বদাই এই আচার্যগণের মত অনুসরণ করে অবলম্বন করেই তাহা আস্বাদন করবেন এবং তাহাদের ধারণাকেই শিরোধার্য করবেন। সর্বচিত্তাকর্ষক শ্রীকৃষ্ণ যখন যমুনা তীরে আকর্ষণ বেণু বাদন করিতেছিলেন, তখন ব্রজে কতগুলি ব্রজরমণী তারা পতি শুশ্রূষায় রত ছিলেন। তাহাদের পতিগণ সেই সময় গোষ্ঠ থেকে এসে গোদহন এবং গোশালায় গোগণকে বন্ধন করে স্নানাদি করবার জন্য অন্তঃপুরে এসেছেন এবং ব্রজরমণীগণও তাহাদের স্নানের জন্য ঈষদুষ্ণ জল ইত্যাদি প্রদান করিতেছিলেন। এই সমস্ত গোপীগণের কেবলমাত্র পতি শুশ্রূষা ব্যতীত অন্য কোনো গৃহকর্মাদি করতে হতো না। ইহারা রূপে গুণে সুস্বভাবে পতি এবং পতিগৃহস্থিত সকলেরই অত্যন্ত প্রীতিভাজন ছিলেন এবং সর্বদাই সহাস্য বদনে পতি প্রভৃতি সকল স্বজনবর্গকে আত্মীয়বর্গের সেবা নিরতা ছিলেন। ইহাদের এই পতিসেবা কার্য ইহা রমণীগণের শ্রেষ্ঠ ধর্ম, ইহাতে সন্দেহ নাই। কিন্তু যখন শ্রীকৃষ্ণের বংশীরব কর্ণগোচর হল, তখন তাহাদের সেই শ্রেষ্ঠ ধর্মের বন্ধনও ছিন্ন ভিন্ন হয়ে গেল। শ্রীকৃষ্ণের বংশীনাদে পতিসেবারতা পতিব্রতা রমণীগণের পতিসেবারূপ মহাধর্ম বিলুপ্ত হয়ে গেল এবং তাহারা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে ধাবিত হলেন। এই কথা শুনে আপাতত একটু অসামঞ্জস্য মনে হতে পারে যে এটা কিরকম কথা, কিরকম ধর্ম। কেন রমণীগণের পতিসেবাই মুখ্য ধর্ম, মহাধর্ম বা যাই বলা হয়। তাহলে সেই পতিসেবা ত্যাগ করে অপরের অর্থাৎ উপপতি বাহ্যিক লৌকিক দৃষ্টিতে তো তাই শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে ধাবিত হলো। এ সম্বন্ধে একথা অবশ্যই মনে রাখা উচিত যে শ্রীকৃষ্ণ হইতেছেন জগৎপতি। শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধের 63 অধ্যায় বলা আছে, গোপীনাং তৎপতিনাঞ্চ সর্বেশাঞ্চৈব দেহিনাম যুয়ন্তস্য চরতি সুঅধ্যক্ষ এষ কিরণ দেহভাগ। শ্রী সুখদেব গোস্বামীপাদ মহারাজ পরীক্ষিতকে বলেছেন যে যিনি গোপী ও তাহাদের প্রতিবর্গের হৃদয়ে অন্তর্যামী রূপে অবস্থিত, তিনি সেই লীলা বিগ্রহে গোপীগণের সহিত রাসক্রীড়া করেছেন। সুতরাং সকল পতিরই পতিত্ব যাহার চরণে বাধা, তাহার জন্য পতিসেবা পরিত্যাগ করা এটা কখনো অধর্মও নয়, অসঙ্গতও নয়, অযৌক্তিকও নয়। তিনি জগৎপতি অর্থাৎ পতিগণেরও পতি। তিনি ভিন্ন। অন্য কারোর জন্য, কারোর প্রসঙ্গে বা সম্বন্ধে যদি পতিসেবা ত্যাগ হতো তাহলে তাহা চূড়ান্ত অধর্ম হতো। এই জগৎপতির সেবাধিকার পাবার জন্যেই তো পতিব্রতা রমণীগণের পতিসেবা। পতিব্রতা রমণীগণের নারায়ণ বুদ্ধিতেই জাগতিক পতির সেবা করেন। কেন? এই জগৎপতির সেবার অধিকার পাওয়ার জন্যে। তা যার সেবা পাবার জন্য পতিসেবা করতে হয়, সাক্ষাৎ তার ওই সেবা প্রাপ্তির সুযোগ যদি এসে উপস্থিত হয়, তখন কি আর
প্রতিসেবার কোনো বন্ধন থাকে না, প্রতিসেবার অপেক্ষা থাকে না, প্রতিসেবার প্রয়োজন থাকে। বিদেশস্থ পতির প্রতিমূর্তি সেবানিরতা পতিব্রতা রমণী যদি গৃহতারে নিজ পতির ডাক শুনতে পায়, তাহলে তখন কি সে তার সেই প্রতিমূর্তির সেবা নিয়েই বসে থাকে? না থাকতে পারে, না থাকা উচিত। পতির আগমনের ইঙ্গিত মাত্রেই পতিব্রতা রমণী প্রতিমূর্তির সেবা ফেলে দিয়ে সঙ্গে সঙ্গে সেই পতির সকাশে উপস্থিত হন, পতির সেবার্থে নিযুক্ত হয়ে যান। জাগতিক পতি জগৎপিতুরই তো একটা প্রতিমূর্তি। যাহারা জগৎপতির দর্শন পায় না কিংবা তার ডাক শুনতে পায় না, তাহারাই জগৎপতির এই প্রতিমূর্তি স্থানীয় জাগতিক পতির সেবায় রতা থাকেন। কিন্তু নিষ্ঠা সহকারে সেই সেবা করতে করতে যখন জগৎপতির ডাক আসে, ডাক শুনতে পান, ডাক শোনার যোগ্যতা লাভ হয়ে যায়, তখন আর সেই প্রতিমূর্তির সেবার বন্ধন থাকে না, সেবায় আটকে থাকে না, তাহাদের সে আগ্রহ থাকে না। ব্রজরমণীগণের প্রতি সেবা ত্যাগও ঠিক এই রকম। গোপরমণীগণের দৃষ্টান্তে কোনো অল্পবুদ্ধি রমণী যদি গুরু কিংবা কোনো মহাপুরুষকে যদি কৃষ্ণ মনে করে তার সেবা করবার জন্য প্রতিসেবা পরিত্যাগ করেন, তাহলে কিন্তু তাহাদের যে কি গতি হবে তাহারা ইহলোকেই নববয়সের অবসানে জানতে পারবেন। অর্থাৎ একটু বার্ধক্য আসলে তখন বুঝতে পারবেন। কিন্তু গোপরমণীগণের তো সেরূপ কোনো আশঙ্কা নাই। কেননা গোপরমণীগণের কৃষ্ণ তিনি কোনো মহাপুরুষ নয়, তিনি অখিল ব্রহ্মাণ্ডপতি সচ্চিদানন্দ ঘন বিগ্রহ স্বয়ং ভগবান। আর তাহাদের এই যে পার্শ্ব দেহ, ইহা অপ্রাকৃত চিন্ময় দেহ, এই জাগতিক শরীরের মতন নয়। যাই হোক, প্রতিসেবারত এই গোপরমণীগণ যখন জগৎপতির বংশীর ডাক শুনতে পেলেন, তখন তাহাদের সর্বাঙ্গ পুলকিত এবং বিবশ হয়ে উঠল এবং তাহারা চকিত নেত্রে একবার চারিদিকে চাইলেন এবং হাতের জলপাত্র স্খলিত হয়ে পড়ে গেল। উন্মাদিনীর ন্যায় তাহারা বংশীরবের অনুসরণে বংশীধারীর উদ্দেশ্যে গমন করলেন। সমস্ত ব্রজভূমিকে আনন্দ মুখরিত এবং সরস মধুর ধ্বনি প্রতিনাদিত করে যখন যমুনা তীরে শ্রীকৃষ্ণের মোহন বেণু বাজিতেছিল, তখন ব্রজের অন্তঃপুরের গৃহকোণে কতগুলি গোপী তারা ভোজন করিতেছিলেন। কিন্তু হায়, ভজনের টান পড়লে কি কাহারও আর ভোজনের কথা মনে থাকে না, ভোজনের রুচি থাকে? বংশীর ডাকে গোপীর ভোজন সঙ্গে সঙ্গে স্থগিত হয়ে গেল। অর্ধচর্বিত ভোজ্যের যে গ্রাস মুখে এবং হাতের গ্রাস হাতেই রইল, সেই অবস্থায় অর্থাৎ বাহ্য স্মৃতি হারা হয়ে গেলেন। সেই অবস্থায় চকিতের ন্যায় উঠে পড়লেন এবং ওই কোন বনে আমার নাম ধরে মোহনী আর মোহনবাসী বাজে, এই কথা ভাবতে ভাবতে স্খলিত চরণে দ্রুত গমনে যমুনা তীরাভূমিকে অগ্রসর হয়ে গেলেন। এই সমস্ত গোপীগণের গোদহনাদি স্বজাতি ধর্ম, পাক পরিবেশনাদি গৃহকর্ম, শিশু পালনাদি স্নেহ ব্যবহার কিংবা প্রতিসেবনাদি রমণীগণের শ্রেষ্ঠ ধর্ম, এ সমস্ত কিছুই ছিল না, কেবলমাত্র স্নান ভোজনাদি দেহ ধর্ম। এই দেহ ধর্মের কিঞ্চিত মাত্র আভাসই অবশিষ্ট ছিল। তাহাতেও তাহাদের প্রকৃত অভিনিবেশ ছিল না। অর্থাৎ দেহ রক্ষার্থে করতে হয় তাই তারা করতেন। পরিণত বয়সে চক্ষু রোগাক্রান্ত অন্ধ ব্যক্তি যেমন পূর্বকালীন দর্শনের স্মৃতি নিয়ে কোনো রকমে চলাফেরা করে, সেইরূপ তাহারাও পূর্বাভ্যাস বশত কোনো ক্রমে দেহ ধর্ম রক্ষা করতেন, অর্থাৎ স্নান ভোজন পান আদি করতেন। কিন্তু শ্রীকৃষ্ণের বংশী নাদে ইহাদের সে দেহাবেশেরও অর্থাৎ দেহ ধর্মের আভাসও দূরীভূত হয়ে গেল। ইহারাও কৃষ্ণ আবেশে বিভোর হয়ে কৃষ্ণ সকাশে গমন করলেন। এই পর্যন্ত আলোচনায়
যে সমস্ত গোপীগণের বৃত্তান্ত জানা গেল, এই সমস্ত বৃত্তান্তের মাধ্যম দিয়ে এটাই জানা যায় ইহারা সকলেই ছিলেন সাধন সিদ্ধা, এবং ইহাদের এইবারই প্রথম এই প্রকট লীলায় শ্রীকৃষ্ণের সহিত প্রথম মিলন সংগঠন হল। এই সমস্ত সাধন সিদ্ধা যে সমস্ত গোপীগণ, তাহারা প্রথম শ্রীকৃষ্ণের সঙ্গে মিলন হয় যে কোনো ব্রহ্মাণ্ডে প্রকট লীলাতে, এবং এখানেই তাহারা সম্পূর্ণ সিদ্ধা হয়ে এই প্রকট লীলার অবসানে অপ্রকটে তারা নিত্যধামে নিত্য সেবা প্রাপ্ত হয়ে যান। এছাড়া ব্রজে যে সমস্ত গোপী আছেন তাহারা সকলেই ছিলেন নিত্য সিদ্ধা, অর্থাৎ প্রেমবতী ব্রজরমণীগণ। যাহারা সাধন সিদ্ধা আছেন তাহাদেরও পূর্বকল্পের প্রকট লীলায় শ্রীকৃষ্ণের সহিত মিলন এবং সেবা অধিকার লাভ হয়েছে। শ্রীপাদ রূপ গোস্বামী কিন্তু উজ্জ্বল নীলমণি গ্রন্থে এই সাধন সিদ্ধা গোপীগণের প্রাচীনা এবং আধুনিকী এই দুই রকম ভেদ দেখা যায়, বর্ণনা করেছেন। অর্থাৎ পূর্বকল্পের প্রকট লীলায় তাহারা শ্রীকৃষ্ণের সঙ্গেই আবির্ভূত হয়েছেন। সেই সমস্ত সাধন সিদ্ধা গোপীগণ তারা সেই প্রকট লীলায় শ্রীকৃষ্ণের সেবা অধিকার প্রাপ্ত হয়েছেন, তাহারা হচ্ছে প্রাচীনা। অর্থাৎ পূর্বকল্পে তাহারা প্রকট লীলায় শ্রীকৃষ্ণের সেবা অধিকার প্রাপ্ত হয়ে গেছে। আর যাহারা সাধন অনুষ্ঠানের পরে, প্রেম প্রাপ্তির পরে এই প্রথম প্রকট লীলাতে তাহারা গোপীগর্ভে জন্ম লাভ করে দেহ লাভ করেছেন, সিদ্ধ দেহ অর্থাৎ শ্রীকৃষ্ণ সেবাযোগ্য দেহ লাভ করেছেন, এবং এই প্রথম তারা অর্থাৎ সাধনার সিদ্ধির পরে এই প্রথম সেবা অধিকার প্রাপ্তি হচ্ছেন, তাহারা হইতেছেন আধুনিকী সাধন সিদ্ধা। প্রাচীনাশ্চ নবাশ্চ সুরো যৌথিকস্তত দ্বিধা নিত্য প্রিয়াভি শালক্যং প্রাচীনা সে চিরমাগতাহা ব্রজে জাতা নবাস্তেতা মর্ত্যা অমর্তা আদি যো নিতঃ। উজ্জ্বল নীলমণি গ্রন্থে শ্রী গোস্বামীপাদ এইরকম বর্ণনা করেছেন। এই যে সাধন সিদ্ধ গোপীগণ, এরা যৌথিকী এবং অযৌথিকী ভেদে দ্বিবিধ। যারা একত্রে অনেকে মিলিত হয়ে সাধনে রত হয়ে সিদ্ধিদশায় সকলেই একসঙ্গে ব্রজে জন্মগ্রহণ করছেন, তাহারা হচ্ছেন যৌথিকী, অর্থাৎ একসঙ্গে যুথে তারা অবস্থিত। যেমন দণ্ডকারণ্যবাসী মুনিগণ এবং সত্যলোকবাসিনী বেদাধিষ্ঠাত্রী দেবতাগণ, তারা সকলে হচ্ছে এই যৌথিকী শ্রেণীভূত। তাহারা সকলেই একই সঙ্গে সাধনা করেছেন, একই কামনা নিয়ে, একইভাবে এবং একই সঙ্গে সিদ্ধি প্রাপ্ত হয়ে তাহারা এই গোপী রূপে জন্মগ্রহণ করেছেন। ইহারা সাধন সিদ্ধা এবং ইহারা এই যৌথিকী শ্রেণীভুক্ত। আর যাহারা গোপীভাবে লুব্ধ হয়ে একাকী সাধনে রত হন, যেমন গৌড়ীয় সাধকগণ, তারা একাকী সাধনা করেন, যার যার মতো সে সাধনা করেন এবং সিদ্ধি দশায় ব্রজে জন্মগ্রহণ করেন। তাহারা হচ্ছেন অযৌথিকী, অর্থাৎ একত্র একইভাবে নয়, যার যার স্বতন্ত্র প্রত্যেকে নিজ নিজ সাধনায় সিদ্ধি লাভ করে জন্মগ্রহণ করেছেন প্রকট লীলাতে। এই অযৌথিকী সাধন সিদ্ধা গোপীগণ, এরা ছিলেন প্রাচীনা এবং নবীনা ভেদে দ্বিবিধ। যারা বহুদিন পূর্বে নিত্য সিদ্ধা গোপীগণের সহিত একত্র বাস এবং শ্রীকৃষ্ণ সেবা অধিকার প্রাপ্ত হয়েছেন, তাহারা হচ্ছেন প্রাচীনা। আর যাহারা মনুষ্য কিংবা দেবতা গন্ধর্বাদি দেহে সাধনানুষ্ঠান করে এইবারই প্রথম ব্রজে জন্মগ্রহণ করেছেন, তাহারা হচ্ছেন নবীনা। তা দুহন্ত অভিযোগ কাশ্চিত প্রভৃতি কয়েকটি শ্লোকে সুখদেব গোস্বামীপাদ যে সমস্ত গোপীর কথা বর্ণনা করেছেন, তারা সকলেই সাধন সিদ্ধা ছিলেন এবং নবীনা সিদ্ধা ছিলেন। শ্রীকৃষ্ণের বংশীনাথ শ্রবণে
এদেরই গোদহন, দুগ্ধাবর্তন, পরিবেশন প্রভৃতি যে সমস্ত কর্মে তাহারা রত ছিলেন, সেই সমস্ত কর্মের অবসান হয়ে গেল এবং তৎক্ষণাৎ শ্রীকৃষ্ণের নিকটে তাহারা গমন করলেন। ইহাদের এই গোদহনাদি কর্মের তারতম্য যদি বিচার করা যায়, ইহাদের শ্রীকৃষ্ণ সেবাধিকার প্রাপ্তির উপযুক্ত প্রেম পরিপাকেরও কিছু তারতম্য তাহা জানা যায়। শ্রী সুখদেব গোস্বামীপাদ এই সমস্ত গোপীর যে যে কর্মত্যাগের কথা বলেছেন, তাতে দেখা যায় যে তাহারা যথাক্রমে গোদহন, রন্ধন, পরিবেশন, শিশুপালন, প্রতিসেবন এবং ভোজন, এই 6 প্রকারের কর্মের কথা সুখদেব গোস্বামীপাদ বর্ণনা করেছেন এবং এই 6 প্রকার কর্মত্যাগ করেছেন। এই সমস্ত গোপীগণ পূর্ব জন্মে সাধক দেহে গোপী ভাব প্রাপ্তির লালসায় রাগানুগা ভক্তি ভজনে করতে করতে ক্রমশ ভজনের যে ক্রম, অনর্থ নিবৃত্তি হয়ে নিষ্ঠা, রুচি, আসক্তি এবং ভাব ভূমিকা অতিক্রম করে প্রেম লাভ করতেই যখনই তারা প্রেম স্তরে পৌঁছে গেলেন, তখনই কৃষ্ণ শক্তি যোগমায়ার সাহায্যে প্রকট লীলায় ইহারা গোপীগর্ভে জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু প্রেমের যাদৃশ পরিণতিতে, অর্থাৎ প্রেম যতটা পরিপক্ক হওয়ার পরে সাক্ষাৎ শ্রীকৃষ্ণ সেবার অধিকার লাভ হয়, তাহাদের প্রেম তাদৃশ পরিণতি লাভ করতে পারে নাই। তাদৃশ পরিণতি লাভ না হয় তারা ব্রজে গোপীগর্ভে জন্মগ্রহণ তো করলেনই, তাহারা শ্রীকৃষ্ণ সেবাধিকারও তৎক্ষণাৎ পেলেন না, লাভ করতে পারেন নাই। গোদহনাদি কর্মের সহিত তাহাদের কিছু বাধ্যবাধকতা রয়ে গেল। জগতেও দেখা যায়, কোনো আম গাছের 2-4টি ফল পাকলেই বাগানের মালিক কি করেন, সেই গাছের সমস্ত আম পেড়ে যাহার বাগান তাহার বাড়িতে পৌঁছে দেয়। তার মধ্যে সবগুলো সমানভাবে পাকে না, কিছু কাঁচা থাকে, কিছু অর্ধপক্ষ, আর কিছু পেকে যায় পুরো। তারপর আম, অর্থাৎ যার আম আর কি, তিনি সেই সমস্ত আমগুলো নিজ গৃহে রেখে যখন যেটা সুপক্ক হয় তখন সেটি সেবায় লাগান। গাছের আম যখন পেরে আনা হয়, তখন যেগুলি সুপক্ক হয় নাই তাতে কিছুটা অম্লরস থাকে, অর্থাৎ কিছুটা টক ভাব থাকে, পরিপূর্ণ মিষ্টতা আসে না। কিন্তু কয়েকদিন গৃহে থাকার পরে সেগুলি যখন সুপক্ক হয়ে যায়, তখন তার সেই অম্লরসটি দূরীভূত হয়ে যায়, তার পরিপূর্ণ মিষ্টতা এসে যায়। এই প্রকার সাধক ভক্ত সাধনার পরিপাকে প্রেম লাভ করলেন, কিন্তু প্রেম লাভ করার পরে জগতে, অর্থাৎ সাধক অবস্থায় দীর্ঘকাল আর সাধন করতে পারেন নাই। যোগমায়া দেবী তাহাদের অন্যান্য যে প্রেমী ভক্ত, তাদের সঙ্গে এখন যারা সাধন করিতেছেন, প্রেম স্তরে পৌঁছে গেছেন, তাহাদের সকলেই প্রেমের একই স্তরে তো নয়। কাহার পরিপক্কতা বেশি, কাহার পরিপক্কতা কম, কেউ বা সবে প্রেম প্রাপ্ত হয়েছেন, প্রেম স্তরে পৌঁছেছেন। কিন্তু যোগমায়া দেবী উপযুক্ত সময়ে বুঝে সকলকেই একসঙ্গে প্রকট লীলাটা শ্রীকৃষ্ণের বাড়িতে পৌঁছে দিলেন। কিন্তু তখন সকলেই শ্রীকৃষ্ণের সেবায়, সাক্ষাৎ সেবায় উপযুক্ত হয়ে পারেন না। এই জন্য শ্রীকৃষ্ণ তখনই তাহাদের সকলকেই নিজ ভোগে লাগান না। কিছুদিন নিত্যসিদ্ধা গোপীগণের সঙ্গের প্রভাবে সেবাকাঙ্ক্ষার তাপ না লাগলে এই সাধন সিদ্ধ পার্শ্বদগণের প্রেম কখনো প্রেমময় শ্রী ভগবানের সুখসেব্য হয় না, অর্থাৎ প্রেমটি সুপরিপক্ক হয় না।
আনুগত্যের ভজন তো। এই জন্যে নিত্য প্রকট লীলায় কেন প্রথম জন্মগ্রহণ করান? নিত্যসিদ্ধ এই গোপীগণের সঙ্গের প্রভাবে তাহাদের যে প্রেম সেটি আরো পরিমার্জিত হয়ে মহাভাব কক্ষায় পৌঁছে যায়। গাছে পাকা আম যেমন গৃহ থেকে সুপক্ষ না হওয়া পর্যন্ত তাহাতে কিছু অম্লরস থাকে, সেইরূপ সাধনে পাকা পার্শ্বদ নিত্যসিদ্ধা ব্রজগোপীগণের সঙ্গ না পাওয়া পর্যন্ত তাহাদের কিছুটা কর্মের আবেশ থেকে যায়, কর্ম বাধ্যতা তাহা কিছু থেকে যায়। ওই নিত্যসিদ্ধা গোপীগণের সঙ্গের প্রভাবে অর্থাৎ ব্রজে থেকে সুপক্ষ না হওয়া পর্যন্ত তাহাদের এই কিছু কিছু কর্মবাধ্যতা থাকে। সেই জন্য সাধন সিদ্ধা গোপীগণেরও এই গোধন আদি কর্মের সহিত কিছু বাধ্যবাধকতার অবশেষ ছিল। তারপর শ্রীকৃষ্ণ সেবা প্রাপ্তির উৎকণ্ঠায় অর্থাৎ এই নিত্যসিদ্ধা গোপীগণের সঙ্গের প্রভাবে, সঙ্গের তো একটা প্রভাব আছে, সেই প্রভাবে তাহাদের যে সেবা আকাঙ্ক্ষা তাহা উত্তরোত্তর বর্ধিত হতে থাকে এবং বর্ধিত হতে হতে তাহাদের সেই সেবা প্রাপ্তির অর্থাৎ কৃষ্ণ মিলনের যে লালসা বাড়তে বাড়তে যখন চরমস্তরে পৌঁছে যায় তখনই তাহারা সেবাধিকার প্রাপ্তির সম্পূর্ণ যোগ্যা হয়ে যান। তখন তাহারা শ্রীকৃষ্ণের বংশীনাদের আকর্ষণে সর্বকর্ম ত্যাগ করে শ্রীকৃষ্ণের নিকটে উপস্থিত হওয়ার যোগ্য হন এবং উপস্থিত হতেও পারেন। এ বিষয়ে আরো যাহা কিছু আস্বাদনী দিচ্ছেন শ্রী গোস্বামীপাদ, শ্রীমন মহাপ্রভু শ্রী গিরিধরলালের কৃপা হলে আগামী দিনে আস্বাদনের